হ্যালো গাইজ, তোমাদের সবাইকে সুনেরিউজ ওয়ার্ল্ডে স্বাগত। আমি সুনেরিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা। আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমরা থাম্বনেইল দেখেই বুঝতে পারছো আমি আজকে কি শেয়ার করব। নববর্ষের প্রথম দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকার পুরো ভিডিওটা দেখতে থাকো। বাংলা বছরের প্রথম দিন সকাল সকাল উঠে পড়েছি, কিছু কাজ ছিল, কাজ সেরে স্নানটা করে নিলাম কারণ আমাকে বেরোতে হবে। এই দেখো সব কিছু রেডি করে রেখেছি। আর আমার মা আজকে এগ চাউমিন করেছিল, তো সেটা খেয়ে আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমাদের স্পন্দনের, অর্থাৎ আমি যে কালচারাল গ্রুপে আছি সেখানকার অনুষ্ঠান রয়েছে। আর এই যে শাড়িটা দেখছো, এত সুন্দর শাড়িটা, এটা কিন্তু আমাদের ইউনিফর্ম। তো চলো একা একাই বেরিয়ে পড়লাম, কারণ আজকে মাম্মাকে নিয়ে ভীষণ গরম ছিল। আমি 11টার মধ্যেই বেরিয়ে পড়েছি। যাওয়ার কথা ছিল আরও আগে, বাট অত তাড়াতাড়ি আমি সব কিছু সারতে পারিনি, কাজ সেরে সব কমপ্লিট হয়নি। 11টার মধ্যেই ঢুকে গেছি রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে আজকে বিশাল অনুষ্ঠান। তো স্বাভাবিক, বছরের প্রথম দিনকে আমরা স্বাগত জানাচ্ছি, অনুষ্ঠান তো থাকবেই। তো ভেতরে গিয়ে দেখলাম ভীষণ সুন্দর একটা নাচ হচ্ছে। এই 10:30 থেকে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তা আমার দেরি হওয়াতে আমি সব কিছু দেখতে পারিনি, কিছু মিস করে গিয়েছি। অনেক বিভিন্ন কালচারাল গ্রুপের গান ছিল, কারোর নাচ ছিল, কারোর কবিতা ছিল। তো সবাই ভীষণ সুন্দর পরিবেশনা করেছেন। মানে আমিও মুগ্ধ হয়ে দেখছিলাম। আর আমাদের এবার নাচ হয়নি, আমাদের গান ছিল। তো সবাই ভীষণ মজা করে আনন্দ করে আমরা গানটা করেছি। তো আমাদের লিস্টে নাম একটু লাস্টের দিকে ছিল, ফুল নাম করেছিল। তো তার জন্য তার আগে যারা ছিল তাদের পারফরমেন্সগুলো আমরা দেখছিলাম। তো দেখো আমাদের অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট করে আমি বেরিয়ে এসেছি। একটি ফটোশ্যুট করা হয়েছে, যে ফটোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো তারপর টুকটুক করে 12:30 নাগাদ বেরিয়ে এলাম। আর হাতে যে প্যাকেটটা দেখলে, সেই প্যাকেটটা ছিল হচ্ছে রবীন্দ্র সদনের তরফ থেকে দেওয়া হয়েছিল। বেশ ভালো ছিল প্যাকেটটা। বাড়িতে চলে এসেছি। মানে বাইরে মারাত্মক রোদ, মারাত্মক গরম, 1টা বাজে। তো এইবার আমার একটা কাজ বাকি রয়েছে, যেটা আজকের এই শুভ দিনে শুভক্ষণে করতে চাই। তো তার জন্য মানে তলা হয়ে আছি। তো আমার বর একটু মিষ্টি আনতে গিয়েছে। তোমাদের সাথে শেয়ার করব যে শুভ কাজটা কি। সেই কাজটা মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আর কি পূরণ হতে চলেছে। চলো সাথে থাকো, দেখতে পাবে। দেখো আমরা বাবা হাঁপিয়ে গেছি সিঁড়িতে উঠে। হ্যাঁ, ফ্যান আছে, ফ্যান দে, ওই দিকে আমি আর মাম্মাম চলে এসেছি। আজকে কোথায় বলো তো? এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এই দেখো। আর ঠাকুর ঘরে কেন এলাম যেটা বলছি, যে ওপরে ফ্যান ছাড়তে হলো, গরমে পারছি না আমরা। যেটার জন্য মানে আমার যে ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে পুরী থেকে আমি একজন না 3জনকে নিয়ে এসেছি, যাদেরকে আমি আজকে প্রতিষ্ঠা করব। চলো, এনারা হচ্ছে জগন্নাথ দেব, বলরাম দাদা, সুভদ্রা। এনাদের আমি আজকে প্রতিষ্ঠা করব। অনেক দিন ইচ্ছা ছিল ঠাকুর প্রতিষ্ঠা করার, জগন্নাথ দেবকে আনার, কিন্তু যাই হোক আমার হয়ে উঠছিল না। তো এবার পুরীতে গিয়ে সেই ইচ্ছাটা পূরণ করে ফেললাম। তো চলো প্রতিষ্ঠা করে নিই। এখানে আমি ঠাকুরকে স্নান করানোর জন্য রেডি করছি সব কিছু, দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে। তবে মধুটা না নিচে রয়েছে, মা আনতে গেছে। তো দেখো ঘি দিয়ে ঠাকুরকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দুধের মধ্যেও ঘি, গঙ্গা জলে যে মধু চলে এসছে, মধু দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে আমি স্নানের জলটা তৈরি করে নিয়েছি। এই যে দেখো ঠাকুরের ড্রেস নিয়ে এসেছি,
পুরী থেকেই নিয়ে এসেছি সব, মুকুট আছে, চূড়া সব আছে, এরকম পিন আপ করা রয়েছে। এই যে হচ্ছে ঠাকুরের ড্রেস। এইবার সাজাবো ঠাকুরকে। এটা এটা ম্যাচিং ম্যাচিং আছে, দাঁড়া, এটার সাথে এটা ম্যাচিং, এটার সাথে এটা ম্যাচিং, এটার সাথে এটা ম্যাচিং। চান করিয়ে শুয়ে দিয়ে যাবে। হ্যাঁ, এইভাবেই বাঁধতে হবে, ওরা দেয় তো এইভাবে। আগে জামা পরিয়ে নি। একে একে আমি এই তিনজনকেই ড্রেস পরিয়ে দিলাম। আর ড্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজবেশ, তো খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটার সাথে একটা করে ঘাগরা ছিল, একটা এই রাজমুকুট, আর একটা সরু মতো উত্তরীয় বা ওড়না যাকে বলা হয়। তো রাজবেশটা সত্যি ভীষণ পছন্দ হয়েছে আমার। আমার তিন ঠাকুর, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা প্রতিষ্ঠা করব। রাখছি, বাদিকে থাকবে না। হচ্ছেন আমার জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, পাশে গোপুসোনা, সব ঠাকুর, মা লক্ষ্মী, মা শীতলা, আমাদের গুরু মহারাজজি সবাই আছেন, গণেশ, সবাই আছেন, গণপতি বাপ্পা। কি সুন্দর লাগছে, এই ফুল দিয়ে সাজালাম, দেখো সুন্দর লাগছে। গাছের ফুল মাম্মাম আর মা তুলে নিয়ে এলো, গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে। ঠাকুরকে এবার একটু সেবা করাই। আমার পুজো করা হয়ে গিয়েছে, এই হচ্ছে আমার ঠাকুরকে দিয়ে দিয়েছি। তো পুজোটা করে ভীষণ ভালো লাগলো, মনটা ভীষণ শান্তি পেলাম। সকালেই করার ইচ্ছে ছিল, কিন্তু সকালে আমার একটা প্রোগ্রাম ছিল, তোমাদের তো দেখালাম, রবীন্দ্র সদনে গিয়েছিলাম, গানের অনুষ্ঠান ছিল আমাদের, তো তার জন্য সকালবেলাটা হয়নি। কিন্তু সকালবেলাটা না হোক, আমি এসেই জামাকাপড় ছাড়িনি, ধোয়া জামাকাপড় যেহেতু পরেছিলাম, স্নান করে গিয়েছিলাম, তো সেই জন্য এসেই আমি ঠাকুরকে তাকে প্রতিষ্ঠা করে নিলাম। সবাই ভালো থেকো এই দিনে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তোমরা প্রে করো আমরাও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। চুল টুল সব খুলে ফেলেছি, এবার একটু মেকআপ করেছিলাম, তো যেহেতু স্টেজ পারফর্ম করছি, স্টেজে উঠছি, তো একটু তো মেকআপ করতেই হবে। এবার এগুলো সব তুলবো, তারপরে লাঞ্চ করতে বসবো। তো ফ্রেশ হয়ে চলে এসছি, মানে লাইট খুবই কম, মানে লাইট জ্বালাইনি, খুবই কম নয়, লাইট আছে আমার পেছনেই আর কি, জানালা যেটা ফ্ল্যাশ করছে লাইটটা, কাঠিটা দেখিয়ে, ডাটা আছে, ডাল আছে, বাবার ভাত ভাড়া, যে আমার পাগলি খাচ্ছে সোনাটা। মামা কি মাছ দিয়ে খাচ্ছ? ইলিশ মাছ। আজকে পয়লা বৈশাখের দিনে একদম ডিম আলা একটা ইলিশ রয়েছে। আচ্ছা খেয়ে নাও, তোমরাও খেয়ে নাও, আমরা আবার পরে ফিরে আসছি। ডিম, ওরে বাপরে অত বড় ডিম, একটু আমাকে দাও। ও ডিম দেবে না, ওরে বাপরে। পয়লা বৈশাখের জন্য একটা স্পেশাল খাওয়া দাওয়া, আর তার জন্য আমরা প্রত্যেক বছরই আর কি ইলিশ মাছটা প্রেফার করি। আর ডিমালা ইলিশ মাছ হলে তো কথাই নেই। মাম্মাম খেয়ে দিয়ে উঠে যে ল্যাপটপ দেখতে বসে গেছে, আসলে ওর আবার 4টে থেকে নাচ আছে,
তো দেখো নাচে চলে এসছে, নাচ প্র্যাকটিস করছে, ভীষণ গরম, তার মধ্যে নাচ করাটা সত্যিই টাফ ব্যাপার, কিন্তু সপ্তাহে একদিন সেটা তো করতেই হবে। আর যেহেতু নাচটা খুব ভালোবাসে, এই নাচ প্র্যাকটিস করা হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। এই বাড়ি এসে বাবা আর মেয়ে বসে পড়েছে পড়ার টেবিল গোছাতে। এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি চলো সাথে থাকো। আমরা তিনজন আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এসছি গ্রেট ইস্টার্নে, যেখানে থেকে আমরা কিছু ইলেকট্রনিক্স জিনিস কিনবো। তো তার জন্য বড় ভাগ্নেও চলে এসেছে। ও ছাড়া আমরা ইলেকট্রনিক্সের জিনিস জেনারেলি কিনি না, মানে এগুলো সম্পর্কে ওর জ্ঞান খুব বেশি। তো সেটার জন্য ওকে নিয়ে আসি। আর কি কি জিনিস নিচ্ছি তোমাদের আজকে সেটা এই ব্লগে আর বলছি না, অবশ্যই পরের ব্লগে শেয়ার করব কি কি কিনেছি। তো আমরা ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রো ওভেন, মিক্সি সবই দেখছিলাম। তো মডেলগুলো খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো বেরিয়ে এলাম, আর বেরিয়ে এসেই মাম্মামের একটাই খাওয়ার জিনিস আছে, সেটা হচ্ছে আইসক্রিম। দেখো এই যে গ্রেট ইস্টার্ন ট্রেডিং হোম, ওখানে এসেছিলাম আমরা। কেনাকাটা করে মাম্মাম আর আমি দুটো আইসক্রিম খেলাম, আর ভাগ্নে আমার বর কিছুই খেলো না। যাই হোক আমরা এবার এলাম একটু ঘুরতে। মাম্মাম বললো একটু ঘুরবো বাইকে করে। তোমরা বাইপাসের ধারে বাইপাসে এলাম আর কি। বাইপাসটা হেবি সুন্দর। বাইপাস যখন হচ্ছিল তখন একবার এসেছিলাম, কিন্তু তখন এতটা ভালো লাগছিল না। আর এখন লাইট টাইট দিয়ে এখানে দারুণ হয়েছে জায়গাটা। তো এখানে এসে কিন্তু এই জায়গাটাতে সবাই অনেক ফটো পোস্ট করে, ভিডিও করে, রিলস করে। তো আমার আজকে দেখে মনে হচ্ছিল আমরাও কিছু করি। একটু নেমে আমরাও আর কি ফটো টটো শ্যুট করলাম। আমরা কোথায় এসেছি, মাম্মাম দাঁড়িয়ে আছে, গাড়ি যাচ্ছে বাইপাসে। আবার এই দিকটা মুখ করে দাঁড়া, ফটো ভালো আসবে। তোর বাবা ওদিকে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। হ্যাঁ এই দিকটা দাঁড়া। ফটো তোলাটা আমার একটা শখ বলতে পারো। যেখানেই কিছু ভালো কিছু দেখি ফটো তুলে রাখি, এবং নিজেদের ফটোও তুলে রাখি, কারণ এইগুলোই আমাদের স্মৃতি। তো আমরা কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন হয়েছে। আমাদের এখানে দাঁড়ানো হয়ে গেছে। হ্যাঁ এবার আমরা বাড়ি যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। তোমাদের সাথে আর কথা হয়নি, মানে রাস্তায় ছিলাম যখন। আর যে জায়গাটা থেকে গিয়েছিলাম সত্যি ভীষণ ভালো লেগেছে। ওই ব্রিজটা যখন হচ্ছিল ওই বাইপাসে, তখন আমরা গিয়েছিলাম, তারপরে আমার আর যাওয়া হয়নি। বাট সবাই ওখানে গিয়ে হাজারবার ফটো তুলে সব পোস্ট করে দিয়েছে, আমরাই ফার্স্ট গেলাম। তো খুব ভালো লাগলো, আজকে দিনটা খুব আনন্দ করলাম। আর আমরা গ্রেট ইস্টার্ন থেকে কি কি নিলাম, মানে কোন মডেল কি নিলাম, সবটা পরের ব্লগে শেয়ার করব। এরপরে তোমাদের সাথে আমি সেটা নিয়ে কথা বলবো। আজকে আর বলছি না যে আমি কি কি কিনতে গিয়েছিলাম ওখানে। চলো তাহলে, ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন বন্ধু আছে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার যেন সারা বছর ভালো কাটে, সুস্থ থাকতে, তোমরা সুস্থ থাকতে পারো, এটাই প্রার্থনা করি। টাটা, গুড নাইট।